তৎকালীন নদিয়া রাজ্য এক সময়ের সমৃদ্ধ এই রাজ্যে রাজা ছিলেন কৃষ্ণচন্দ্র। তার রাজসভায় হাস্যরসের রাজা ছিলেন গোপাল ভাঁড়। তার মুখে ফোঁটা ফোঁটা রসিকতা, কৌতুক আর রাজার ত্রুটির ওপর কটাক্ষ। কিন্তু এই হাস্যরসের আড়ালে লুকিয়ে ছিল একজন দূরদর্শী মানুষ। একদিন গোপাল ভাঁড় রাজসভায় উপস্থিত হয়ে রাজাকে ইংরেজদের বাংলায় আগমনের বিষয়ে সতর্ক করেন। তিনি বলেন, মহারাজ, এই ইংরেজরা শুধু ব্যবসায়ের জন্য আসেনি, তাদের উদ্দেশ্য হলো আমাদের দেশ দখল করা। রাজা কৃষ্ণচন্দ্র এই কথা শুনে রাগান্বিত হন। তিনি গোপাল ভাঁড়কে বকাঝকা করেন এবং তার কথাগুলোকে অবিশ্বাস করেন। কিন্তু গোপাল ভাঁড় হাল ছাড়েননি। তিনি আরও বেশি করে ইংরেজদের চরিত্র এবং তাদের উদ্দেশ্য সম্পর্কে রাজাকে সতর্ক করতে থাকেন। এদিকে নবাব সিরাজউদ্দৌলাও ইংরেজদের কাছ থেকে বাংলা রক্ষা করার জন্য প্রস্তুত হচ্ছেন। গোপাল ভাঁড় এই খবর পেয়ে নবাবের কাছে যান এবং তাকেও ইংরেজদের বিপদ সম্পর্কে সতর্ক করেন। নবাব গোপাল ভাঁড়ের কথা শুনে প্রথমে হাসেন, কিন্তু পরে গোপাল ভাঁড়ের বুদ্ধিমত্তা এবং দূরদর্শিতা দেখে তিনি তাকে বিশ্বাস করেন। নবাব গোপাল ভাঁড়কে তার সেনাপতি বানান এবং ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠান। কিন্তু দুর্ভাগ্যবশত ইংরেজরা খুব শক্তিশালী ছিল। নবাবের সেনা ইংরেজদের বিরুদ্ধে পরাজিত হয়। যুদ্ধে গোপাল ভাঁড়ও মারাত্মকভাবে আহত হন। ইংরেজরা তাকে বন্দি করে নিয়ে যায় এবং তাকে ফাঁসির দণ্ড দেয়। কেন গোপাল ভাঁড়কে ফাঁসি দেওয়া হয়েছিল, এই প্রশ্নের উত্তরে পাওয়া যায় ভিন্ন ভিন্ন কথা। কেউ কেউ বলে থাকেন গোপাল ভাঁড় সত্য কথা বলেছিলেন, যা শাসকদের কাছে শুনতে কষ্টকর ছিল। আবার কেউ কেউ মনে করেন গোপাল ভাঁড় রাজাকে কটাক্ষ করতেন, যা রাজার আত্মসম্মানে আঘাত করেছিল। তবে আরও অনেকে বলেন গোপাল ভাঁড় ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন, যা ইংরেজদের কাছে ছিল অসহ্য। আর এই সব কারণেই গোপাল ভাঁড়কে ফাঁসি দেওয়া হয়ে থাকতে পারে বলে ধারণা করা হয়। গোপাল ভাঁড়ের মৃত্যু একটি দুঃখজনক ঘটনা। তিনি একজন দেশপ্রেমিক ছিলেন, যিনি নিজের জীবন দিয়ে দেশের জন্য লড়াই করেছিলেন। তার মৃত্যু আমাদেরকে শিক্ষা দেয় যে সত্য কথা বলার জন্য কত বড় মূল্য দিতে হয়। সব শেষে আরেকটি কথা বলে শেষ করছি। এই গল্পটি একটি কাল্পনিক কাহিনী। গোপাল ভাঁড়ের জীবন এবং তার মৃত্যু সম্পর্কে ঐতিহাসিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এই গল্পটি বাংলা লোকসাহিত্যের একটি জনপ্রিয় উপাদান।